ছবিটা দেখুন। আকিল হোসেন লিটন দাসকে আউট করে শীতের সবজির মতো যেন ঘুটে রান্না করে ফেললেন। খানিক বাদেই তানজিদ তামিমের আউটের পর যেন তাকে ড্রেসিং রুমে ঘুমাতে পাঠিয়ে দিলেন আরেক ক্যারিবীয় ক্রিকেটার। মাঠের বাইরে তখন চলছে চিয়ার লিডারদের উদ্দাম নাচ, আর ক্যামেরাতে মাঝে মধ্যে তখন দেখা মিলছে সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রীর হাসি মুখের ছবি। দৃশ্যগুলো দ্বিতীয় টি-20তে বাংলাদেশের ব্যাটিং চলাকালীন সময়ের। ক্যারিবীয়দের বৃহস্পতি তখন একেবারে তুঙ্গে। একের পর এক বাংলাদেশি ব্যাটারদের আউট হওয়া দেখে যেন আগেই জয় দেখে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে কোথাও যেন তখন বাজছিল সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো সেই বিখ্যাত ডায়লগ, থাকবে না এ হাসি আর থাকবে না। থাকেওনি। বাংলাদেশি বোলারদের গ্ল্যাডিয়েটর হবার দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দেখেছে চোখে সর্ষে ফুল। তাসকিন শেখ মেহেদিরা পুরো বিশ্ব জুড়ে টি-20 লিগ মাতানো ক্যারিবীয় ব্যাটারদের টেনে নামিয়ে এনেছেন মাটিতে। 130 রানের ছোট্ট টার্গেটের সামনেই লুটিয়ে পড়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের গর্ব। একটা সময় গ্যালারিতে ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের মন খারাপের ছবি ধরা পড়তে শুরু করলো। কয়েকবার সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী যেন গ্যালারি ছেড়ে যাবেন কিনা তাও ভাবছিলেন। বোঝাই যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ততক্ষণে হারিয়ে ফেলেছে তাদের ম্যাচ জেতার আশাও। খানিক পর আশা হারানো ওয়েস্ট ইন্ডিজ হয়ে গিয়েছে অল আউট, আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলা টাইগাররা পেয়েছে এক মনে রাখার মতো সিরিজ জয়ের দেখা। স্বস্তির হাসি তখন কেবল বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। তবে বাংলার সোনার ছেলেদের শেষ হাসি হাসার দিনেও খানিকটা গর্ব যেন নিজেদের কাছে রেখে দিয়েছে ক্যারিবীয়রা। কোনো নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের কাতারে নেমে ম্যাচ দেখতে গিয়ে সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী যে সাদামাটা জীবনের নজির গড়লেন তা তো গর্ব করার মতোই। রায়ান আহমেদ, ৭১।